আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ২০২২ সালের দাখিল পরীক্ষায় আসা বহু নির্বাচনী সমস্যাগুলোর মধ্যে প্রথম ১৫টি সমস্যা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আমার সাথে সাথে সমস্যাগুলো সমাধান করো, তাহলে তোমরা খুব সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। ১. বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি হলে ১. ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক। এই যে এটি একটি বর্গক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে প্রশ্নে বলা হয়েছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এটা এ, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি এ, এবং কর্ণ ডি, এই একটা কর্ণ, এই কোণটা হচ্ছে কি ডি। ১. ক্ষেত্রফল এ স্কোয়ার বর্গ একক। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে বাহু আছে এ, তাহলে এ স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, ১ নম্বর সঠিক। ২. পরিসীমা 2AD। এই যে পরিসীমা হচ্ছে বর্গক্ষেত্রের 4 বাহুর যোগফল। এই যে এ বাহু, এ বাহু, এ বাহু এবং এ বাহু, এই 4 বাহুর যোগফল হচ্ছে কি পরিসীমা। তাহলে 4 বাহুর যোগফল যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাই 4A। যেমন এ যোগ এ যোগ এ যোগ এ কী হবে 4A। তাহলে এটা ভুল, 2 নম্বরটা কি ভুল। 3. ডি ইকুয়াল √2a একক। তার মানে কর্ণের মান ডি ইকুয়াল √2a একক। এই যে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা ডির মানটা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে খুব সহজে বের করতে পারবো, আর সেটা হচ্ছে কি ডি ইকুয়াল √2a একক। তাহলে 1 এবং 3 সঠিক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে গণসংখ্যা নিবেশন একটি সারণী দেওয়া আছে এবং এই সারণীতে প্রথম সারিতে দেওয়া আছে নম্বর, দ্বিতীয় সারিতে দেওয়া আছে গণসংখ্যা। উদ্দীপকের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। 2. উপাত্তের মধ্যক কত? উপাত্তের মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে আমাদেরকে গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে দিতে হবে। তাহলে 2, এখানে গণসংখ্যা কত আছে টোটালি n ইকুয়াল হচ্ছে 8 আর 6 কত 14, 14 আর 12 হচ্ছে 26, 26 আর 16 হচ্ছে 42, 42 আর 4 46, 46 আর 5 51। তাহলে n ইকুয়াল হচ্ছে 51, যা বিজোড়। আচ্ছা, অতএব মধ্যক নির্ণয় সূত্র, n এর মান যখন বিজোড় হয় তখন মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে মধ্যক সমান n+1/2 তম পদ ইকুয়াল n এর মান কত 51 যোগ 1/2 তম পদ ইকুয়াল হচ্ছে 51 আর 1 52/2 তম পদ ইকুয়াল হচ্ছে 2/52, মানে হচ্ছে কি কাটাকাটি করলে হবে 26, 26 দোগুণা 52, তাহলে 26 তম পদ। তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে 26তম পদ কত। এবার আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমরা 8 এর 8 লিখব, 8 এর 8, 8 আর 6 কত 14, এই যে এখানে লিখব 14, 14 আর 12 কত 14 আর 12 হচ্ছে 26, এখানে লিখব 26, 26 আর 16 কত 42, যে লিখলাম 42, 42 আর 4 কত 46, 46 আর 5 কত 51। তাহলে আমরা এখানে পেয়েছি মধ্যক 26তম পদ। 26তম পদ কোথায় আছে দেখো, 8, 14, 26, এই যে 26 3 নম্বর কলাম। এই 3 নম্বর কলামে হচ্ছে দেখো 3 নম্বর কলামে নম্বর কত আছে 69, তাহলে মধ্যক হবে কি 69। আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা এই যে এখানে সারণী দেওয়া থাকবে, এই সারণীর আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেব। অর্থাৎ এখানে যা আছে সেটা লিখব, তারপরে 8 আর 6 কত 14, 14 লিখব, 14 আর 12 কত 26, সেটা লিখে নিব, 26 আর 16 কত 42, 42 আর 4 কত 46, 46 আর 5 কত 51, এটা আমরা বের করে নেব। মোট গণসংখ্যা কত পেলাম 51, 51 জোড় না বিজোড়,
বিজোড়, যেহেতু 51 বিজোড় তাহলে মধ্যক সমান সমান n+1/2 তম পদ। এটা হচ্ছে যখন গণসংখ্যা বিজোড় হয় বা উপাত্তের সংখ্যা যখন বিজোড় হয় তখন কিন্তু এই সূত্র এটা। তারপরে n এর মান 51 বসিয়ে দিলাম, 51 আর 1 কত 52, এই যে 52, 2 দিয়ে 52কে ভাগ করলাম কত হলো 26, তাহলে 26তম পদ। যেহেতু মধ্যক 26তম পদ, অতএব এখানে দেখো এই যে ক্রমজিত গণসংখ্যা যে আমরা যেগুলি বের করেছি এখানে 26 কোথায় আছে, এই যে দেখো এখানে 8 আছে, এখানে আছে 14, এখানে আছে কত 26। তাহলে এই বরাবর এই যে এখানে নম্বর যেটা দেওয়া থাকবে সেটি হচ্ছে কি মধ্যক, তাহলে এখানে দেওয়া আছে কি 69, এই 69ই হলো কি মধ্যক। 3 উপাত্তের প্রচুরক কত? এই যে গণসংখ্যাগুলো রয়েছে এখানে সবচাইতে বেশি গণসংখ্যা কোথায় কোন শ্রেণীতে রয়েছে? দেখে এখানে সবচাইতে বেশি গণসংখ্যা আছে 16 এবং এটা আছে কিন্তু এই শ্রেণীতে, এবং এই শ্রেণীতে বরাবর নম্বর আছে কত 87, তাহলে 87 হবে অ্যান্সার, এই যে 87 অ্যান্সার। 4 log 5 যোগ log 25 যোগ log 125 প্লাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর কত? log 5 যোগ log 25 যোগ log 125 যোগ ডট 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 ইকুয়াল log 5 যোগ, আমরা এটাকে লিখতে পারি log 5 স্কোয়ার, দেখো 5 5 কত 25, যোগ log এটাকে লিখতে পারি 5 কিউব, 5 5 25, 5 25 125 যোগ ডট 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 ইকুয়াল log 5 যোগ এই যে 5-এর উপরে পাওয়ার কত 2 প্রথমে নিয়ে আসবো, 2 log 5 যোগ log 5-এর উপরে পাওয়ার কত 3 প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ লগের প্রথমে নিয়ে আসবো, এবং এটা নিয়ে আসা যায়, এটা নিয়ম আছে। 3 log 5 প্লাস ডট ডট ডট। তাহলে আমাদেরকে এখানে বলছে সাধারণ অন্তর নির্ণয় করার জন্য, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটাই তো সাধারণ অন্তর। সাধারণ অন্তর ডি ইকুয়াল হচ্ছে 2 log 5 বিয়োগ log 5, তার দুইটা log 5 থেকে একটা log 5 বাদ হয়ে গেলে কি থাকে, একটা log 5 থাকে, একটা log 5, এটা হচ্ছে কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে প্রথম যে পদটি থাকে সেটাই কিন্তু সাধারণ অন্তর, প্রথম যে পদটি থাকে সেটাই কিন্তু কি সাধারণ অন্তর, এখানে কিন্তু ভুল দিয়েছে, হবে log 5। 5 f of x ইকুয়াল 4x - 7/2x - 4 হলে f of 1/2 এর মান নিচের কোনটি? 5 f of x ইকুয়াল হচ্ছে 4x - 7/2x - 4, অতএব f of 1/2 ইকুয়াল হচ্ছে 4 ইন্টু এক্সের মান কত হবে 1/2 মাইনাস 7/2 ইন্টু এক্সের মান কত 1/2 মাইনাস 4, এই 2 দিয়ে 4কে ভাগ, 2 দুগুণা 4, এই 2 দিয়ে 2কে ভাগ, 2 একে 2 ইকুয়াল থাকে এখানে 2 বিয়োগ 7, এখানে থাকে 1 বিয়োগ 4 ইকুয়াল হচ্ছে -7 থেকে +2 বাদ গেলে থাকে কত -5, -4 থেকে +1 বাদ গেলে থাকে কত -3 ইকুয়াল মাইনাস আর মাইনাস বাদ থাকে কি 5/3, 5/3 হচ্ছে অ্যান্সার, এই যে 5/3 অ্যান্সার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বৃত্ত দেওয়া আছে এবং এখানে বর্ণনা দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই এবিটা কি ব্যাস, এবং কোণ পিবিসি 42 ডিগ্রি, এই যে কোণ পিবিসি অর্থাৎ এই কোণটা এটা হচ্ছে 42 ডিগ্রি। উদ্দীপকের আলোকে নিচের 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। 6 চিত্রের কোণ এবিসি এর মান কত?
এই যে এ বি সি এই কোণের মান কত, অর্থাৎ এই কোণটার মান কত, এটা আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে। তাহলে এ ও বি এটা হচ্ছে ফি, এখানে একটি কোণ এইভাবে দেওয়া আছে, এটা হচ্ছে সি এবং এটার মান দেওয়া আছে 42 ডিগ্রি, 42 ডিগ্রি। তাহলে এটার মান কত? দেখো এই বৃত্তে এটা হচ্ছে কি স্পর্শক, এটা হচ্ছে কি ব্যাসার্ধ বা এটা হচ্ছে কি ব্যাস। তাহলে এখানে কিন্তু টোটাল 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই যে এ বি পি এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে যদি আমরা এই কোণ বাদ দিয়ে দিই, 42 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে 90 থেকে 42 বাদ দিলে কত থাকে? 48। তাহলে এটার মান হচ্ছে কত? 48 ডিগ্রি। এই যে 48 ডিগ্রি। 7, চিত্রের কোণ এসিবি এর মান কত? এই যে কোণ এসিবি এটার মান কত? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোণ এসিবি এটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে কোণ এসিবি এর মান কত? 90 ডিগ্রি। 8, cos θ/3 ইকুয়াল হাফ হলে থিটা এর মান কত? cos θ/3 ইকুয়াল হচ্ছে কত? হাফ। cos θ/3 ইকুয়াল হচ্ছে হাফ, বা cos θ/3 ইকুয়াল হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। cos হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos cos বাদ, বা θ/3 ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল হচ্ছে 3 6 18 180 ডিগ্রি। এই যে আনসার 180 ডিগ্রি। 9, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়? নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কনের জন্য 3টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। চতুর্ভুজ বললে 5টি, ত্রিভুজ বললে 3টি। 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত? ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ আর সমান হচ্ছে 10/2। 10/2 ইকুয়াল হচ্ছে কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ পরিধির সূত্র হচ্ছে কি 2 পাই আর, 2 গুণন পাই গুণন আর এর মান কত? 5। তাহলে 5 দুগুণা 10, 10 পাই। আনসার হচ্ছে কি 10 পাই। এই যে 10 পাই। এই যে এটা দেওয়া আছে কি ব্যাস দেওয়া আছে 10, তাহলে ব্যাসার্ধ হবে কত? 5। যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে 2 এর 2 পাই এর পাই আর এর মান কত? 5। তাহলে 5 দুগুণা 10, 10 পাই। 11, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে? বহির্ভাগে, অর্থাৎ বাহিরে অবস্থান করে। এই যে এটা একটি স্থূলকোণী ত্রিভুজ এ বি সি। আমরা প্রথমে বিসি বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু নির্ণয় করে এই মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করব। এই যে এখানে একটা লম্ব অঙ্কন করেছি। আবার এই বাহুর মধ্যবিন্দু নির্ণয় করব, নির্ণয় করে এখানে লম্ব অঙ্কন করব। এই যে করেছি। আবার এসি বাহুর মধ্যবিন্দু আমরা নির্ণয় করব, মধ্যবিন্দু নির্ণয় করে এখানে একটা কি করব? আমরা লম্ব অঙ্কন করব। ব্যাস। এবার দেখা এই তিনটি লম্ব কোথায় মিলিত হয়েছে? এই যে এখানে মিলিত হয়েছে, এবং এটাকে আমরা যদি ও দেই, এবং এই ওটা কিন্তু এই যে এ বি সি স্থূলকোণী ত্রিভুজের বাইরে অবস্থান করতেছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থান করে? বহির্ভাগে, বাহিরে। আর এটাকে কি বলা হয়? কি পরিকেন্দ্র। 12, 9 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 81 হলে এক্স এর মান কত? 9 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 81, বা 9 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে 9 9 81, 9 স্কোয়ার।
তাহলে এই যে 9 আর 9 বাদ থাকে কি x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2। এই যে বেজ মিলে গেছে, তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার, এই যে পাওয়ার ইকুয়াল পাওয়ার, বা x ইকুয়াল 2 প্লাসের 1 সমানের ডানে চলে গেলে মাইনাসের 1। অতএব x ইকুয়াল হচ্ছে 2 থেকে 1 বাদ গেলে থাকে কত 1, x ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা x এর মান পেলাম কত 1। 13, এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। সারণীর প্রথম সারিতে দেওয়া আছে বয়স, দ্বিতীয় সারিতে দেওয়া আছে গণসংখ্যা। তাই বয়স যখন 11 থেকে 14, গণসংখ্যা 10, 15 থেকে 18, গণসংখ্যা 15, 19 থেকে 22, গণসংখ্যা 2, 23 থেকে 26, গণসংখ্যা 16, 27 থেকে 30, গণসংখ্যা 5। উপরের উদ্দীপকের মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটি? তাহলে এই উদ্দীপকের মধ্যক শ্রেণীর মধ্যমানটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে কোনো গণসংখ্যা নিবেশন সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে প্রথমে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আছে কত, এই যে 10, আমি এখানে লিখি, এই যে 10-এর 10, তারপর হচ্ছে কি 10 আর 15 কত 25, এই যে 25, 25 আর 5 কত 27, 27 আর 16 কত 43, 43 আর 5 48। তাহলে এগুলি আমরা বের করলাম কি ক্রমযোজিত গণসংখ্যা। এই যে এখানে যে আমরা বের করছি ক্রমযোজিত গণসংখ্যা, একইভাবে এখানেও আমরা কি বের করে নিলাম। তাহলে এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে কত 48। এবার 48-এর অর্ধেক কত, 48-এর অর্ধেক হচ্ছে 24। 24টা কোথায় আছে দেখো, 24 আছে কিন্তু এই যে এখানে আছে 10, এখানে 25, 25 মানে 1 থেকে 25, তার মানে এই 25-এর মধ্যে 24 আছে। তাহলে এই বরাবর শ্রেণী আছে কত 15 থেকে 18, এটি হচ্ছে কি মধ্যক শ্রেণী, এটা কি মধ্যক শ্রেণী। এবার এই শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমানটা আমরা এইভাবে বের করব, 18 আর 15 যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 18 আর 15 যোগ করলে কত হবে, 18 আর 15 33, 33-এর অর্ধেক 2 দিয়ে ভাগ করলে কত হবে 16.5। এই যে 16.5 হচ্ছে আনসার। আমি আবার বলি, প্রথমে আমরা ক্রমযোজিত গণসংখ্যাগুলো নির্ণয় করব। নির্ণয় করার পরে কত পেলাম দেখো, টোটাল গণসংখ্যা কত আছে 48, 48-এর অর্ধেক কত 24, 24 এই ক্রমযোজিত গণসংখ্যাগুলোর মধ্যে কোথায় আছে দেখো, এই যে এটার মধ্যে আছে, প্রথম যেটার মধ্যে আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে 25-এ আছে। এবার এই 25 বরাবর যে শ্রেণী আছে সেটা দেখতে হবে, কত আছে 15 থেকে 18। এবার এই 15 আর 18 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই ফলাফল পেয়ে যাব। 15 আর 18 যোগ করলে হয় 33, 33কে 2 দিয়ে ভাগ করলে হয় 16.5। একটি সার্বিক সেট ইউ এ বি সি ডি ই এফ জি এবং এ ইকুয়াল এ ডি ই, বি ইকুয়াল ডি ই এফ জি। উপরের উদ্দীপকের আলোকে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও। 14, এ কমপ্লিমেন্ট এর সেট কোনটি? এ কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইউ থেকে এ বাদ যাবে, তাহলে ইউ এর উপাদানগুলো থেকে এর উপাদানগুলো বাদ দিয়ে দিই। এই উপাদানগুলো থেকে এই উপাদানগুলো বাদ যাবে, তাহলে এ বাদ যাবে, এই যে এ বাদ, তারপরে ডি বাদ যাবে, এই যে ডি বাদ, তারপরে ই বাদ যাবে, এই যে ই বাদ, তাহলে থাকে কি বি সি এফ জি, বি সি এফ জি আনসার, এই যে বি সি এফ জি। 15, এন অফ বি ক্রস এ ইকুয়াল কত? তাহলে বি সেটের মান এবং এ সেটের মান এই দুইটা গুণ হবে, গুণ হলে টোটাল উপাদান কত হবে? অর্থাৎ সেট বি এবং সেট এ গুণ হলে এই সেটের উপাদান সংখ্যা কত হবে? দেখো এখানে বি সেটে উপাদান আছে কত 4টা, আর এ সেটে উপাদান আছে কত 3টা, 3 4 কত 12। তাহলে টোটাল উপাদান সংখ্যা হবে কত 12, এই যে 12। তাহলে এন অফ বি ক্রস এ এর মান কত 12। এই যে এখানে উপাদান যতগুলি আছে 3টা, এখানে উপাদান কয়টা আছে 4টা, 3 আর 4 গুণ করে দিলেই ফলাফল পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে যে সমস্যাগুলো আলোচনা করেছি তোমরা সহজেই বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই বাসায় এগুলি প্র্যাকটিস করবে। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দিবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।